লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বৈবাহিক সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক থাকে, যেটা দিনের শেষে কোনো একটা অ্যাক্টিভিটি বলুন, দুজনের পছন্দের জিনিস বলুন, ভালো লাগা বলুন, একই থাকা দরকার। আমি সেটা অন্তত মনে করি। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমাদের এমন অনেক সাবজেক্ট পড়তে হয়েছে যেগুলো আমাদের অনিচ্ছার বিরুদ্ধে পড়াশোনা করতে হয়েছে, কিন্তু তা বলে কি আমরা পড়াশোনা করিনি? হ্যাঁ, এটাও ফ্যাক্ট যে দুজনের পছন্দের জিনিসগুলো যে একই হতে হবে তার কোনো মানে নেই। না, পছন্দের জিনিসগুলো এক না হওয়া সত্ত্বেও এক ছাদের তলায় যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা যদি একে অপরের কোনো একটা জিনিস, ভালো লাগা বলুন, যে কোনো অ্যাক্টিভিটিস বলুন, খেলাধুলা বা আউটিং, ট্রাভেলিং, সিনেমা দেখা, কোনো একটা অ্যাক্টিভিটিস হয়তো আপনার ভালো লাগে বা তার ভালো লাগে না, কিন্তু যদি দুজনের পছন্দের জিনিসগুলো ভাগাভাগি করে একটু যদি সেইগুলো ভালো লাগা তৈরি করে নেওয়া যায়, আমার মনে হয় সম্পর্কটা অনেক লং লাস্টিং হবে আর সম্পর্কটার মধ্যে প্রাণ থাকবে। সবথেকে বড় কথা হচ্ছে সম্পর্ক তো থাকে, অনেক সম্পর্ক এখনকার বিশেষ করে ডিভোর্সও হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, কিন্তু এমন অনেক সম্পর্ক আছে সামাজিক ভয়ে, সম্পর্ক আছে এক ছাদের তলায় আছে কিন্তু দুজনের মনের মধ্যে কোনো মিল নেই, দুজনের মধ্যে কোনো মানসিকভাবে কোনো রকম কোনো শান্তি নেই, এরকমও সম্পর্ক দেখা যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে একে অপরের পছন্দগুলোকে যদি একটু ভ্যালু দেওয়া যায় না, সম্পর্কটার মধ্যে প্রাণ থাকবে আর অনেক দীর্ঘস্থায়ী হবে। আর আমার মনে হয় সেটাই একটু করা উচিত।